কি এটা দেখে ভাবতেছেন এটা শেপ দিয়ে করছি? এটা হচ্ছে এই যে এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে করছি এটা? নো, আমি এটা কোনো শেপ দিয়ে করিনি, এটা আমি হচ্ছে টেক্সট দিয়েই করছি। তো কিভাবে করছি এটা একটু দেখাই। এখানে হচ্ছে আমি একটা টেক্সট নিব, জাস্ট হচ্ছে এন, ওকে। অ্যান্ড এনটাকে হচ্ছে হোয়াইট দিলাম যাতে সুন্দরভাবে বোঝা যায়। তো এই এনটাকে আমি এইরকম বানাবো। তো এখন কি করব? তো যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা নিব, নিয়ে একটু জুম করে নিব, ওকে। দেন এখান থেকে শিফট চেপে ধরে, শিফট চেপে ধরে অথবা শিফট ছাড়াই যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে এই পর্যন্ত নিয়ে আসবেন, ওকে। তো এখানে যে কর্নারটা আছে এটা অবশ্যই আমাদের মিলাই দিতে হবে, তা না হলে কিন্তু হবে না, ওকে। তো এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুল একটা নিলাম, কিন্তু এখানে কোনো স্ট্রোক নেই, তো স্ট্রোক দিয়ে দিব। দেন হচ্ছে এটাকে দেখি কপি করে এই পাশে বসাই দিব। এখানে অল্টার প্রেস করে এটাকে কপি করব। তো আমার হচ্ছে কিবোর্ডের একটু প্রবলেম, মানে কিবোর্ড ফাস্ট কাজ করতেছে না, কম্পিউটার স্লো কাজ করতেছে, আই ডোন্ট নো। তো যার কারণে আর কি একটু ডিস্টার্ব হচ্ছে। তো এই পর্যন্ত হচ্ছে কর্নারগুলো মেসিং করে আমি লাইন সেগমেন্ট টুলটা নিয়ে নিলাম, ওকে। নিয়ে নেওয়ার পর এটাকে হচ্ছে আমি সব পুরোটাকে সিলেক্ট করবো, সরি। তো পুরোটাকে সিলেক্ট করার পর এখানে শেপ বিল্ডার টুলে যাবো, অ্যান্ড হচ্ছে শেপগুলোকে আলাদা আলাদা করব। আগেই বললাম যে কম্পিউটার স্লো হয়ে গেছে না কিবোর্ড ফাস্ট হয়ে গেছে বুঝতেছি না। তো হচ্ছে এনটাকে আমাদের ক্রিয়েট আউটলাইন করা হয়নি, যার কারণে কিন্তু শেপ বিল্ডার দিয়ে কাজ করতেছে না, ওকে। তো কম্পিউটারের সমস্যা না, কিবোর্ডের সমস্যা না, জাস্ট আমি ভুলে গেছিলাম আউটলাইন করতে। তো আমরা টেক্সট নিয়ে কোনো কাজ করতে গেলে অবশ্যই সেটাকে সিলেক্ট করার পর রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। তো এই পর্যায়ে আমাদের কিন্তু মাত্র হচ্ছে দুইটা এখানে গ্রুপ হয়ে যাবে কিন্তু আউটলাইন করার পর। এইটা আর এই যে এইটাকে সিলেক্ট করব, করার পর এখান থেকে ফিলে যাব, ফিলে যাওয়ার পরে এই যে রেডের যে গাঢ় ডিপটা আছে এইটাতে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন এখন এই যে যে ভাঁজগুলা এগুলো এখন কি করব, তাই না? এগুলো তো এখন ডিস্টার্ব। তো এগুলাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। তো এখন যে কাজটা করব আমি এই যে এখান থেকে আমি এই শেপটাকে এঁকে দিব, ঠিক আছে? আমার যতটুকু প্রয়োজন আমি শেপটাকে এঁকে নিচ্ছি। আপনি চাইলে এটা ডিলিট করে দিয়েও করতে পারবেন, এটা কিন্তু কোনো বিষয় না। তো হচ্ছে কন্ট্রোল 2 প্রেস করলাম, করার পরে আমি হচ্ছে এই এক্সট্রা এলিমেন্টগুলো হচ্ছে ডিলিট করে দিব। তো পিছনের শেপটাকে ধরে থাকবো। এখানে যে এক্সট্রা টাইনগুলো আছে এগুলো আমরা হচ্ছে অল ওভার ডিলিট করে দেওয়ার ট্রাই করব। আর অবশ্যই অনেক সাবধানে ডিলিট করতে হবে। এখানে দেখা যাচ্ছে কিন্তু আমাদের কিছু প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এলিমেন্টগুলো থাকলে হবে না। তো আমি এখান থেকে কিন্তু আমার আন্দাজ মতো একটা মাপ এখানে নিয়ে নিলাম, আর নিয়ে নেওয়ার পর এখান থেকে এই বরাবর লাগাই দিলাম, ওকে, বিন্দুটা। তো যদি এক সাইড চিকন বা এক সাইড মোটা হয় সেক্ষেত্রে আপনি এই যে অ্যাঙ্করটা ধরে একটু টেনে নিয়ে আসবেন, অ্যান্ড এইটাতে হচ্ছে কালার দিবেন কি রেড কালারটা দিয়ে দিব। এই তো হয়ে গেছে। তো চাইলে আপনি কিন্তু শ্যাডো ইউজ করতে পারেন। তো শ্যাডো ইউজ করার পর সেই ফিল্টারটা ধরে এখানে স্টাইলিস্ট থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করলে কিন্তু শ্যাডো হয়ে যাবে, ওকে। তো খুব সহজে কিন্তু টেক্সট দিয়েও কিন্তু অনেক ধরনের ওয়ার্ক করা যায়, ওকে। তো যারা নতুন আছেন কম্পিউটার খুলে বসে পড়েন, ঠিক আছে? ফোনে ভিডিও দেখে টাইম নষ্ট না করে কম্পিউটারে বসে কাজ করে, হেল্প হবে। বাই।